محترم সম্মানিত হাজিরিন সাহেবান, আশা করি আল্লাহ তাআলার ফজলে আপনারা সব সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মাধবপুরী সাহেব শেখ মাধবপুরী আপনাদের সামনে বয়ান দিছেন, আরও হযরত উলামায়ে কেরাম আমার পরে বয়ান দিবেন। সামনে আমার আরও বিশেষ আর একটা প্রোগ্রাম। আপনারা অধিক মহব্বত করেন, আপনাদের মহব্বতের কাছে আমি দুর্বল। দোয়া চাই মজলিসের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم عضوا عليها بالنواجذ، أو كما قال النبي صلى الله عليه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. أستغفر الله، إن الله غفور رحيم. ما شاء الله الحمد لله। দারুস সালাম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে মুবারক ইন্তজাম তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ শহীদুস সামাদ চৌধুরী সাহেব, জনাব ইহতেশামুল হক চৌধুরী সাহেব, সভাপতি দারুস সালাম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা, বাকি উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাইসব, বাড়িঘরে বাসায় অবস্থানরত আমার মা বোন। ওয়াজ করা আল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ বলি। ও ভাই, বোতল টোতল টানাটানি করবেন, নেই বসে থাকুন। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নির্দেশ পালন করা ইবাদত, ওয়াজ করার নির্দেশ দিছেন, জুড়ে বলেন আল্লাহ। ওয়াজাক্কির, এটা আল্লাহর নির্দেশ, ওয়াজ করো। আর ওয়াজের মাঝে লাভ আছে যে স্পষ্ট ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বলি দিছেন, তানফাউল মুমিনিন। ওয়াজের মাঝে মুমিনের জন্য ফায়দা রাখছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এই উপকারী ফায়দার এক আমলও আল্লাহ তাআলা যে আমাদের পৌঁছাইলেন ভাই, আল্লাহ তাআলার নজরটা আমাদের দিকে কি ধরনের? দয়ার নজর হয়েছে। প্রাণটা ভরিয়া বলেন আলহামদুলিল্লাহ।
ये सगादत बजूरे बाजुए नेस्त ताना बख्शद खुदाए बख्शिंदा। আল্লাহর দয়ার নজর যদি থাকতো না আমরা দুনিয়ার ঝামেলাত লিপ্ত থাকতাম, এই মুবারক ইন্তেজামও শরীক হইতে পারতাম না। সবার ইন্তেজাম যারা করলেন, সবার মাঝে যারা হাজির হইলেন, সবার মাঝে যারা ওয়াজ করবেন শুনবেন, সবাই ইবাদতের মাঝে শামিল হয়ে গেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আর এই ইবাদতের দ্বারা কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদের সাক্ষী রাখি বলেন, তোমরা সাক্ষী থাকো আমার এই বন্দাদের আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলার কাছে সওয়াল, আল্লাহ এই মজলিসও হাজির হইলে যত ফজাইল বারাকাত আল্লাহ আপনি রাখছেন, আমরা কোনো ফজিলত বরকত থেকে বঞ্চিত হইতাম না। সমস্ত ফজাইল বারাকাত আমরা দুর্বল গরিব গুনাহগার লাচারদের আল্লাহ আপনি দান করুন, বলেন আমিন। শুনি দমকে দরোজে উম্মীদ বীম বদারা বনে কা ববখশত করিম। দানের সাথে সুসা দানের দামে বিকে। যত সময় পর্যন্ত সুসাটা ধানের সাথে থাকে, আমি বদকার যখন নেককার মানুষের সহবতরে গ্রহণ করি লইমু, আল্লাহর দয়া লাগবে আর নেককার মানুষের দিকে চাইয়া আমারেও আল্লাহ পার করি দিবেন, মাফ করি দিবেন। সম্মানিত হাজিরিন, এই আশা আমাদের সকলের আছে না নাই? শুনি দমকে দরুজে উম্মীদ বীম বদারা বনে কা ববখশত করিম। নেককারদের দিকে চাইয়া আল্লাহ গুনাহগারদের মাফ করে দেন, এই আশা নিয়ে ভাই আমরা বসে যাব। আল্লাহ আমাদের দিবেন ইনশাআল্লাহ। আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে ইলাহি, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমার বান্দা আমার সাথে যেভাবে ঘুমান ধারণা রাখে, আমি আমার এই বন্দাবান্দির সাথে এই রূপ ব্যবহার করি। আমরা দুইটা আশা নিয়ে জীবন চালাইছি। মুমিনের আশা দুইটা, বাসবার আশা, পাইবার আশা। একটা হইল আল্লাহ আমরা জান্নাত পাইতে চাই, এটা আমাদের মোটা আশা। আর দুজখ থেকে বাঁচতে চাই। আল্লাহ এই দুইটা আশা আমাদের পূরণ করুন, বলেন আমিন। দুইটা আশা আমাদের কাম করতেছে রাত দিন 24 ঘন্টা অন্তরে বাজে। আল্লাহ গো আল্লাহ, আমরা চাই দুজখ থেকে বাঁচতে চাই, আর জান্নাতের মতো নিয়ামত আমাদের কমজোর গুনাহগারদের আপনি দান করুন, আমিন। উদ্দেশ্য হাসিলের জন্য দুইটা জিনিস লাগবে। এই জীবনের আসার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যটা পুরাপুরি হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লুক মা আল্লাহ পয়দার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের জন্য, আল্লাহ তাআলার মারিফত লাভের জন্য নুরানি যে জিনিস দিছেন, সেই পাওয়ারফুল সেই জিনিসের নাম আসমানি ইলম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার অবস্থাটা একেবারে নাজুক হয়ে গেছে, খাইত হয়ে গেছে দুনিয়া, ফলি যাইবার টাইম আইছে। দুনিয়াটার অবস্থা একেবারে 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 দুর্বল। আগে তো গুলা বড়া ধান থাকতো, আর মানুষের বাড়িয়ে বাড়িয়ে পুকুর বড়া মাছ থাকতো, কোনো চিন্তা আছিল না। এখন পুকুরি তো মাছ হয় না, ফলানি লাগে, আর ধানও মানুষে এরকম পায় না। ভাই আমাদের কিসমতের মাঝে দুর্বলতা আইছে আমলের কারণে, বদামলের কারণে। এই যে একজন মৌলানা আমাকে বললেন যে আমার বোনরে শাদি দিছিলাম, আমার বোনের গরো ছোটো একটা মেয়ে, 2 বছর বয়স তার।
রাত্রে জামাইবো দুইজন ঘুমাইলো, কিন্তু সকালে দেখা যায় আমার বোন ডাট্টা হয়ে গেছে, জামাইয়ে বালিশ চাপা দিয়ে আমার বোনটারে মারি লাইছে। এটা তো একটা ঘটনা, শত ঘটনা আপনাদের কাছে জানা আছে। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নাই, স্ত্রীর কাছে স্বামীও নিরাপদ নাই, সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই। মা বাবার কাছে মায় সন্তান মারতে কম শোনা যাইত, কিন্তু এখন প্রায় শোনা যায় মায়ও সন্তানরে মারিলায়। শ্রমিকের কাছে মালিক, মালিকের কাছে শ্রমিক, নিরাপদ নাই। এই নিরাপদ নাই এখানে অশান্তির সাগরে হাবুডুবু আমরা খাইতেছি, কারণটা বলতে হবে। কোন কারণে এই অন্ধকারে আমরা আচ্ছন্ন হয়ে গেলাম, দুনিয়াটা অন্ধকারের সাগর হয়ে গেল? কোন কারণে? এই যে মহিলা যুবতী, মহিলার কাছে সোনা আছে, গহনা আছে, টাকা পয়সা আছে, এমন তাকে একা একা হাটিয়া রওনা দিছে। মদিনা মুনাওয়ারাত যখন আইল, আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবতী মহিলারে জিজ্ঞেস করলেন, মা তুমি এমন তাকে আইলায়, কত বাড়ি কত শহর ফাড়ি দিলায়, কতদিন লাগলো, তুমি কিছু কারগুজারি রাস্তার শুনাও। এই ব্যক্তি কোন কথা শুনাইলা? যে আমি বেটি মানুষ, যুবতী মহিলা, আমার কাছে টাকাও আছিল, আমার কাছে সোনাও আছিল, কিন্তু অনেক রাইত আমি অনেক কেন আমার খাটানি লাগছে। আমার অনুভব হয়েছে যে সব মানুষ এক মার পেটের সন্তান। কোনো পুরুষ আমার দিকে খাহিসের নজরে তাকাইল না, কোনো চোর ডাকাইত আমার দ্বারে আইয়া আমার মাল নেওয়ার চাইল না। আমি নিরাপদে শান্তিমতে এমন থাকি মদিনা মুনাওয়ারাত আইলাম, কোনো রুকাউট, কোনো বাধা, কোনো সন্ত্রাস, কোনো জঙ্গি, কোনো জালিম, কোনো চোর ডাকাইত আমাকে কিছুই করল না। আমার অনুভব হইল যে সব মানুষ এক মার পেটের সন্তান। এই সময়ের এই যুগটা কি আছিল? সোনালী যুগ, স্বর্ণযুগ। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণযুগ এমনি হয় না। মানুষ যখন সোনার বনে, মানুষের মাঝে সন্ত্রাস থাকে না, জুলুম থাকে না, চুরি ডাকাতি থাকে না, অন্যায় আচরণ থাকে না, মানুষের মাঝে কোনো রকমের বদাচরণ থাকে না, আখলাকে রজিলা, আখলাক খারাপ চরিত্র থাকে না। তখন মানুষ কি বলে, আপনার সংসারটা সোনার সংসার। আপনার সন্তানের ব্যবহার, সন্তানদের আচরণ আমাদের মুগ্ধ করছে, তাই বলি আপনার সংসার হয়ে গেছে সোনার সংসার। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সোহবত আর কোরআন মজিদের তালিম, দুইটার মাধ্যমে আল্লাহ উনাদের সোনার মানুষ বানাই দিছিলেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সোনার আরব হয়েছে, সোনার মদিনা হয়েছে। এরা মানুষ আসলা সোনার মানুষ, এদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ আসিল না। বলেন সুবহানাল্লাহ। আসিল না যে কোরআন মজিদে আল্লাহ ওনাদের গুণ গাইছেন। সুবহানাল্লাহ বলি। রুহামাউ বাইনাহুম, এদের মাঝে হিংসা নাই, নিন্দা আসিল না, গৌরব আসিল না, গরিমা আসিল না, লোভ আসিল না, লিপসা আসিল না, লালচ আসিল না। আপসের মাঝে তারা খালি মায়া দয়ার সাথে চলাফেরা করতা। বলেন সুবহানাল্লাহ। এই যে দুইজন মানুষ দোকান দিলা, দোকান মাহাজন বললা ঠিক আছে, কিন্তু অন্য দোকানদারের কাছে মানুষ না যাইয়া এই দুইজনের দোকানে মানুষে ভিড় জমায়, মানুষ পাগল হয়ে গেছে। এই দোকানের কাছে যাবে, এই দোকানের মাহাজনদের সাথে কথা বলবে, আর এই দোকান থেকে জিনিস নিবে। সুবহানাল্লাহ। মালয়েশিয়া দেশের নাম, মালয়েশিয়া। এই সময় এই দেশে ইল্লা মাশাআল্লাহ সব বেদিন। কিন্তু এই দুইজন মানুষে শহরটারে চমকাই লইল, মানুষ দেওয়ানা হয়ে গেল, এই দোকানের মাঝে ভিড় দলা হয়ে গেল, মানুষে জিনিসও বালা পায়, ওজনও ঠিক পায়, আর ওদের ব্যবহারে মানুষ একেবারে মুগ্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এমনভাবে তারা দেওয়ানা পাগল হয়ে গেল। তারা বলতে লাগলো, ভাই আপনারা কোন দেশ থেকে আইছেন, আপনাদের বাড়ি কোথায়, আপনাদের আচরণ আমাদের পাগল বানাইছে, পাগল। তখন ওনারা বললেন, আমরা আরব থেকে আইছি, আমরা উস্তাদ হয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।